আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো সন্ধ্যার পরে আমার হাসব্যান্ড আমাকে ফোন করে বলল মেয়েকে আর শাশুড়ি আম্মাকে নিয়ে নিচে যাওয়ার জন্য। তাই আমরা একদম যেখানে গাড়ি পার্কিং করে সেখানে চলে এসেছি। তো ইচ্ছে আর চেষ্টা থাকলে স্বপ্নটা খুব সহজেই পূরণ করা যায়। তো আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ডের স্বপ্ন পূরণ হয়েছে। তার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজেদের একটা গাড়ি থাকবে। তো এই স্বপ্নটা যেহেতু পূরণ হয়েছে তাই আজকে গাড়ি কিনে একেবারে চলে এসেছে বাসার নিচে। তো এখানে যেহেতু গাড়ি পার্কিং করা হয় তো ওখানে আমরা এসে গাড়ি দেখতেছিলাম আর শাশুড়ি আম্মাকে নিয়ে এসেছি। তো আমার মেয়ে অলরেডি গাড়িতে উঠে বসে পড়েছে, কারণ সে তো খুবই খুশি ছিল তার স্কুলে যাওয়ার জন্য। তো একটা গাড়ি আমাদের অবশ্যই লাগে, কারণ দেখা যায় যে অনেক সুবিধা অসুবিধা আছে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোথাও বেড়াতে যাওয়ার জন্য একটা গাড়ি হলে কি অনেক সুবিধা হয়। আর আমার হাসব্যান্ডের অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে নিজেদের একটা গাড়ি থাকবে। যেহেতু আমার সাদা এবং কালো রং খুবই পছন্দ, আর আমি কালো রঙের গাড়িটা পেয়ে তো সবচাইতে বেশি খুশি ছিলাম, কারণ কালো আর সাদার উপরে কোনো কালারই আমার কাছে ওরকম একটা ভালো লাগে না। গাড়ির রং স্ট্যান্ডার্ড মনে হচ্ছিল আমার কাছে কালো রংটা। তো এই তো আমাদের প্রিমিয় গাড়ি চলে এসেছে, আর নিচে যেহেতু পার্কিং করা হচ্ছে গাড়িটা, তো এখানে আমি আমার শাশুড়ি আম্মা এবং মেয়েকে নিয়ে যেহেতু এসেছি, তো অনেকেই এসেছে যারা আমাদের বিল্ডিংয়ে মানে ডিউটি করে তারাও এসেছিলো। তো এটা হলো পরের দিন বিকেলবেলা। আমি 2 দিনের ব্লগটা একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো গাড়ি নিয়ে, দিনটা ছিল শুক্রবার, মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল রাজামণির বাবা। তো তারা যাচ্ছে আজকে বিক্রমপুরে আমার বাবার বাড়িতে। আমি উপরে থেকে দেখতেছিলাম, কারণ রাতের বেলা যেহেতু গাড়িটা দেখেছি, এখন দিনের বেলা দেখতেছি। তো এই তো মেয়ে গাড়ির ভিতরে বসেছিল এবং হাত ইশারা দিয়ে আমার সাথে কথা বলতেছিল। আমিও উপরে থেকে ওর সাথে কথা বলতেছিলাম। তো ও বলতেছিল, আম্মু তোমার সাথে যখন আমি কথা বলতেছিলাম তখন সবাই আমার দিকে তাকিয়েছিল। যেহেতু আমরা এখানে অনেক বছর যাবত আছি, সবাই যেহেতু আমাদের খুব পরিচিত। আর গাড়িটা আমি দিনের আলোতে যখন দেখতে পাইতেছি আমার তো খুবই ভালো লাগছিল। তো মা বাবা মেয়ে দুজনেই চলে গেল আমার বাবার বাড়িতে ঘোরার জন্য আর সবাইকে গাড়িটা দেখানোর জন্য। এই তো তারা চলে যাচ্ছে আর আমি উপরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম, আমার মোবাইলে স্মৃতি হয়ে থেকে যাবে। যখনই আমি চাইবো, ইচ্ছে করলে এটা দেখতে পারবো। এই তো তারা তাদের বিদায় করে দিয়ে দিলাম আমি। আর এটা হলো সন্ধ্যার পরে রাতের বেলা। তো রাতের বেলা যেহেতু একদম রাস্তাঘাট নিরিবিলি ছিল, অনেকটা ফাঁকা ছিল। তো এখন তারা আমাদেরকে নিয়ে বের হচ্ছে। তো এই তো তাদের নিয়ে আমি আমার শাশুড়ি আম্মাকে নিয়ে নিচে চলে এসেছি। অনেকে আমার শাশুড়ি আম্মাকে দেখতে চায়। তো এই তো আমি আমার শাশুড়ি আম্মাকে দেখালাম। আর তারা এসে একটু বাসায় রেস্ট নিয়েছিল। এখন আমি আর আমার শাশুড়ি আম্মা যাচ্ছি একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য। আমার একদম এরকমভাবে যেতে ইচ্ছে করতেছিল না। তো ওর বাবা আর মেয়ে এত বায়না করতেছিল। তো আমাদের বাসার খুব কাছে, যেহেতু খোলা আকাশের নিচে একটা রেস্টুরেন্ট আছে খানপুরে, এখানে সব রকমের খাবার পাওয়া যায়। ফুচকা চিতই পিঠা হতে শুরু করে চাইনিজ সব রকমের আইটেম যে যেটা খেতে চায় আর কি। তো এটা সন্ধ্যার পরে খুব জমে, পপুলার নারায়ণগঞ্জের মধ্যে। সবাই এই খানপুর রেস্টুরেন্টটা এক নামেই সবাই চিনে, আর রাতের বেলা খুব জমে এই জায়গাটা আর কি। তো এখানে আমার এই নিয়ে 3 বার আসা হয়েছে। যদিও আমি নারায়ণগঞ্জ থাকি, কিন্তু আমার ওরকমভাবে আসা হয় না, একা ওরকমভাবে একটা আসি না। আজকে পরিবার নিয়ে এসেছি, নতুন গাড়ি কেনা হয়েছে, স্বপ্নটা যেহেতু পূরণ হয়েছে তাই ভাবলাম নতুন গাড়িতে চড়ে একটু খাওয়া দাওয়া করে আসি মেয়েকে নিয়ে। আর রাতের বেলা কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এসে ওর বাবা গাড়ি পার্কিং করলো আর আমরা একটা রেস্টুরেন্টে বসলাম আর কি। এই তো যেহেতু দেখালাম যে খোলা আকাশের নিচে রেস্টুরেন্টগুলো খুব জমজমাট ছিল। তো আমরা এখানে বসে খাবারের যে মেনুটা ছিল ওটা দেখতেছিলাম। তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু এই ইসের খাবারটা খুবই মজা। তো আমরা এর আগে একবার এসেছিলাম এখানে আমার বোনের সাথে আর কি। তো আমরা চার্ট দেখে খাবার অর্ডার করে দিলাম। খাবার অর্ডার হতে প্রায় 20 হতে 25 মিনিট সময় লাগে। তো অপেক্ষা করতেছিলাম কখন আমাদের খাবারগুলো চলে আসবে। আর যেহেতু এই রেস্টুরেন্টে অর্ডার করেছি, এখানে অনেক রকমের রেস্টুরেন্ট ছিল, তো আমাদের কাছে এই রেস্টুরেন্টে আর কি বেশি ভালো লেগেছিল। তো আমাদের মিট বক্স অলরেডি চলে এসেছে।
তো এটা অর্ডার করেছিলাম আমার শাশুড়ি আম্মার জন্য। তো স্বাস্থ্যসম্মত খাবার মানে একদম ফ্রেশ যে কোনো খাবারই বেশ ভালো লাগে। আর মিট বক্সটা বাচ্চারা খুব পছন্দ করে, আমার একটা হলেই চলে। আর আমরা মোমো অর্ডার করেছিলাম আর কি। তো আর সাথে এই খাবারটা অর্ডার করেছিলাম, 3 রকমের খাবার ছিল এখানে। খাওয়া দাওয়া করে অনেকটা কথা বললাম, সময় কাটালাম, ভালো লাগলো আর কি। হাজব্যান্ড টিপস দিল আমাদেরকে, খাওয়ালো আর কি। তো অনেক বছর পরে পরিবারকে নিয়ে এরকম বের হলাম, খোলা আকাশের নিচে বসে খাবার খেলাম, বেশ ভালো লাগছিল। তো আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে হলো মোমোটা। মোমোটা একদম ফ্রেশ লেগেছে, গরম গরম ছিল। খাওয়া দাওয়া করলাম, বসে বসে অনেক গল্প করলাম, ভালো লাগলো। কারণ এই ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে। কারণ আমার সব কিছুই যেহেতু একটু একটু আমি যেটা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম এখন বাসার উদ্দেশ্যে, যেহেতু রাতের বেলা ছিল। আর মানে কতক্ষণে বাসায় যাব আর কি। তো এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রইল।